আরজিকর ঘটনার পর রাজ্য সরকারের পাশাপাশি জেলা পুলিশ মহিলা সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করল। শনিবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ সুপারের দফতরে এক সাংবাদিক বৈঠকে মহিলা সুরক্ষার জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল নাম্বার প্রকাশ করেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। এদিন তিনি জানান, আপনারা সকলে আজকে এসেছেন, প্রত্যেককে ধন্যবাদ। আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা মনের কথা বলে একটি প্রোগ্রাম, স্বয়ংসিদ্ধা যে আমাদের মহিলা এবং শিশুদের সচেতনতার জন্য যে প্রোগ্রাম পশ্চিমবঙ্গ পুলিশের চলে, তারই মধ্যে মনের কথা বক্স এবং সেই রিলেটেড একটি সচেতনতা প্রোগ্রাম আমরা চালাচ্ছি, যার মধ্য দিয়ে আমরা বিভিন্ন স্কুলে পৌঁছে যাচ্ছি এবং সেখানে এই যে বাক্সটা, মনের কথা বাক্সটা আমরা রাখছি, যাতে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের যে সমস্ত সমস্যা হতে পারে তারা সবসময় আমাদের সামনে পুরোটা বলে উঠতে পারে না, কিন্তু তারা আমরা যখন পুলিশ পার্সোনাল যখন থাকবে না সেই সময় যাতে তারা বলতে পারে, সেই জন্য এই বাক্সটা স্কুলে রাখা হচ্ছে। এর সাথে সাথে আজ থেকে আমরা যেটা চালু করছি, আজ থেকে আমরা একটা হেল্পলাইন নাম্বার, আমরা এটাকে মনের কথা হেল্পলাইনই বলছি, এই হেল্পলাইন নাম্বারটা আমরা চালু করছি। এই নাম্বারের মধ্য দিয়ে প্রত্যেকে, যে কোনো মহিলা যে কোনো সময় যদি যে কোনো বিপদে পড়েন, এই ওমেন হেল্পলাইন নাম্বারের মধ্য দিয়ে তারা আমাদের কাছে পৌঁছে যেতে পারেন। আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলাতে শুধু জেলার মানুষেরাই নয়, বহু পর্যটকও আসেন, তারাও এই নাম্বারের মধ্য দিয়ে আমাদের কাছে পৌঁছে যেতে পারেন। ফোন কল এবং হোয়াটসঅ্যাপ দুটো মাধ্যমেই তারা আমাদের কাছে তাদের যে কোনো সমস্যা এটা জানাতে পারবেন। এই মুহূর্ত থেকে আমরা আজ থেকে এই নাম্বারটাকে চালু করে দেবো এবং পরবর্তী সময়ে এই নাম্বারটা মধ্য দিয়ে যখন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এটাও দেখা যাবে যে হোয়াটসঅ্যাপে একটি চ্যাটবোট আপনাদের গাইডও করে দেবে। সেই জিনিসটাও আমরা খুব শীঘ্রই আগামী সপ্তাহ থেকে চালু করে দেবো এবং সেই চ্যাটবোটের মধ্য দিয়ে আপনার যদি মনে হয় যে কোনো থানা বা কোনো যারা অন্যান্য যারা সিনিয়র অফিসার আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, সেই নাম্বারটা সেই হোয়াটসঅ্যাপ চ্যাটবোটই আপনাদের দিয়ে দেবে। তাই কোনোভাবে যদি যেটা আমরা ওমেন হেল্পলাইন নাম্বার বা মহিলা সুরক্ষা নম্বর বলছি, তার মধ্য দিয়ে যদি যে অসুবিধার মধ্যে পড়েছেন তার সমস্যার সমাধান না হয়, অন্যান্য যারা রয়েছেন আমাদের থানাতে যারা রয়েছেন বা আমাদের এসডিপিও সাহেব, অ্যাডিশনাল সাহেব বা আমার প্রত্যেকের নাম্বারও ওই চ্যাটবটের মধ্যে দিয়ে যারা থাকবেন, যারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, তারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা জানেন যে অলরেডি যেটা রয়েছে যে বিভিন্ন জায়গায় যেগুলো আমাদের নাইট পেট্রোলিং বাড়ানো হয়েছে এবং অন্যান্য যে বিভিন্ন জায়গা রয়েছে তার যে সুরক্ষা রয়েছে সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে সেখানে যেভাবে আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো করছি। আমি একবার নাম্বারটা আপনাদের সবার জন্য বলে দিচ্ছি, যে নাম্বারটা আজ থেকে আমরা চালু করছি। এই নাম্বারটা আপনাদের মোবাইল এবং হোয়াটসঅ্যাপ দুটোর মধ্য দিয়ে আপনারা পাবেন। নাম্বারটা হচ্ছে 9800775999 9800775999। এই নম্বরের মধ্যে দিয়ে আপনারা অবশ্যই, আমি এটা মহিলা সুরক্ষা নাম্বার, কিন্তু অন্য কেউ যদি ডিস্ট্রেসে মানে কোনো অসুবিধার মধ্যে থেকে আমাদের যোগাযোগ করে তারাও আমাদেরকে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নম্বর সবসময়ই প্রত্যেকের কাছে থাকে, তার মধ্য দিয়েও আমাদের যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। 24 আওয়ার্স এই নম্বরের মধ্য দিয়ে 24 ঘন্টায় আপনারা যোগাযোগ করতে পারবেন। জায়গা ভিজিট করে যে ব্ল্যাক স্পট রয়েছে, ব্ল্যাক স্পট মানে যেখানে সন্ধ্যের দিকে অন্ধকার থাকে, সেই সমস্ত জায়গা চিহ্নিত করার চেষ্টা চলছে। সেগুলোকে কিভাবে আরও ইলুমিনেশন মানে সেখানে লাইটের ব্যবস্থা করা যায় তার চেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে আগে যেটা ছিল যে জেলাতে একটা উইনার্স টিম ছিল, এখন আমরা সাব ডিভিশন ওয়াইজ উইনার্স টিম তৈরি করেছি এবং তারা হলদিয়াতে, তমলুকে, কন্টায় তারা ঘুরছেন এবং শুধু তাই নয়, তাদের সাথে যারা সিনিয়র অফিসার আছেন সেই সিনিয়র অফিসারও ঘুরছেন এবং বিভিন্ন জায়গাগুলো যেখানে আমাদের মনে হয়েছে যে কোনো রকম
অসুবিধা সুরক্ষার বিঘ্ন ঘটতে পারে সেই সমস্ত জায়গাগুলোকে অবশ্যই বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এরপর যেটা আপনারা দেখেছেন যে অলরেডি আপনারা সবাই রিপোর্ট করেছেন, সেই কারণে আমি আর রিপিট করছি না, প্রত্যেকটি হসপিটালের কিন্তু সিকিউরিটি আমরা আগের থেকে ইনক্রিজ করেছি এবং যারা যে কোনো জায়গায় যেখানে আমাদের মেডিকেল কলেজ যে রয়েছে সেখানে আমাদের সিনিয়র অফিসাররা গিয়ে তাদের সঙ্গে যে ইন্টারাকশন করা সেগুলো হচ্ছে। আর তার সাথে আমি যেটা ওমেন সেফটি নাম্বার সেটা তো আজকে যোগ করলাম। পর্যটন কেন্দ্রগুলোর জন্য দীঘা, মন্দারমণি আপনারা দেখেছেন যেখানে বহু মানুষ আসেন। তো পর্যটন কেন্দ্রগুলোতে যেটা হচ্ছে যে পুলিশ কিয়স্কগুলো আপনারা নিজেরা গেলেই দেখতে পারবেন, পুলিশ কিয়স্কগুলো আমরা রেনোভেট করে, যে কিয়স্কগুলো হয়তো কোনো কিয়স্ক আগে ইউজ হচ্ছিল না সেগুলোকে যাতে ইউজ করা যায় সেখানেও আমরা এই নাম্বারগুলো ডিসপ্লে করছি এবং সেখানে পুলিশ পার্সোনাল আমরা পোস্ট করছি। সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমার মনে হয় আপনারা নেক্সট উইক দীঘাতে গেলেই দেখতে পাবেন যে বেশ কিছু পুলিশ পোস্ট যেগুলো অ্যালং দ্য কোস্ট ছিল, যেগুলো ইউজ হচ্ছিল না, সেগুলোকে আমরা ইউজ করছি। পর্যটক সুরক্ষার একটা বড় দিক হচ্ছে যাতে আপনারা জানেন বিভিন্ন সময়ে দীঘাতে স্নান করতে ডুবে যাওয়ার ঘটনা ঘটে, সেখানে আপনারা দেখবেন যে বহু জায়গায় এটা এই কাজটাও চলছে এবং যেহেতু চলছে আমি বলছি না, আপনারা দেখতে পাবেন যে আমরা বহু জায়গায় যেখানে বিপদ হতে পারে সেখানে কিন্তু লাইফ জ্যাকেট এই সমস্ত রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং সাইনবোর্ড দেওয়া হবে সেই সমস্ত জায়গায় যে এখানে জলে নামা বিপদ বা এখানে জলে নামবেন না, সেই কাজ চলছে। এছাড়া যেটা হচ্ছে যে দীঘাতে যে পুলিশ পেট্রোলিং রয়েছে, উইনার্স টিম রয়েছে, সেগুলো নিয়মিত চলছে, প্রত্যেক দিন চলছে।